সন্তানও যে এতিম, এটা আমি ওরে বলতে পারি না, আমার এই সাহসই নেই। আমার নুজাইরা হচ্ছে, আমি যখন বাহিরে যাই ও আমাকে বলে যে মা তুমি কিন্তু আসার সময় আমার ড্যাডিকে নিয়ে আসবে। আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে বের হই। আর যখন আমি বাসায় আসি তখন ও আমাকে বলে মা আমার ড্যাডি কোথায়? তখন আমি ওকে আমার আলমারি খুলে একটা নতুন জামা দিয়ে বলি মা নাও এই নতুন জামা। তাহলে ওর মন মাইন্ড অন্যদিকে চলে যায়। 18 জুলাই আমার হাজব্যান্ড শহীদ হয়েছে, 2 বছর হয়েছে। সেদিন আমার কান্না দেখে আমার মেয়ে তার নানুকে ফোন দিয়ে বলতেছে যে নানুমণি আমার মা কেন কান্না করছে, কার জন্য কান্না করছে। আমি সেদিন নামাজে শুধু আল্লাহরে বলছি যে আল্লাহ আমার এতটুকু শক্তি দেন আমি যেন আমার মেয়েরে বলে দিতে পারি বাবা নাই, বাবার আসবে না, আমার আর বাবার কথা বইলো না। এই সাহস শক্তিটা আমার এখনো হয় নাই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় হচ্ছে আটকে গেছি, যে 18 জুলাই আমি আমার হাজব্যান্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে এনে বলতে পারি নাই যে এই নাও তোমার বাবা। যেই মেয়েটা বাবার কোলে করে দাদু বাড়িতে যাইতো, সেই মেয়েটা বাবাকে বক্সে করে আর সে সামনে বসে হচ্ছে ওর দাদুর বাড়ি তোর বাবাকে রেখে আসছে। ও এখনো যায় নাই আর ওর বাবার কবরে। আমার মেয়েটা অসুস্থ, তারপরেও আমি আসছি। শুধু আমি একটা কথাই বলবো আপু, আপনারা হচ্ছে এই এতিমদের বলে যাবেন না। হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড যদি বুঝতে পারতো যে ও থাকবে না চলে যাবে, আপনাদের সবাই এটাই বলে যাইতো যে আমার নুজাইরাকে আপনারা দেখে রাখবেন এই বাংলাদেশের জন্য। আমি জীবন দিয়েছি, আমার সন্তানকে দেখবেন। এই 300 শহীদের সন্তানকে প্লিজ আপনারা দেখবেন, আমাদের বলেও যাবেন না। আমার হাজবেন্ড 18 জুলাই সোনিয়াকড়া কাজলাতে শহীদ হন স্টুডেন্টদেরকে পানি খাওয়াতে গিয়েই। তো পানির বোতলে লেখা থাকে কি পানির অপর নাম জীবন, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে, পানি খাওয়াতে গিয়েও মানুষকে মানে মারা যাইতে হয়েছে। তো সেই রকমই আমার হাজব্যান্ড সেই রকমই একজন যে স্টুডেন্টদের পানি আর শুকনা খাবার দিতে গিয়ে শহীদ হয়ে যান। 18 জুলাই ঢাকা মেডিকেলে আমি একটা মেয়ের 22 বছর একটা মেয়ে হাজব্যান্ডকে ধরে আর্তনাদ করতেছিল, সে ভিডিওটা দেখে সারা বিশ্বের মানুষই কান্না করছে। তো ওই মেয়েটাই আমি। আমার 22 থেকে 24 হয়ে গেছে, আর আমার 2 বছরের বাচ্চা এখন 4 বছরের হয়েছে। তো 2 বছরে ও এখনও জানে না যে ওর বাবা নাই, ও জানে যে ওর বাবা ওর জন্য চকলেট গিফট এগুলো আনতে গেছে। তো আমার 2 বছরের এই স্ট্রাগলের কথা আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু আমার সেই মানে দুর্বিষহ মানে প্রথম অবস্থায় যারা হচ্ছে আমার পাশে এসে দাঁড়াইছিল তারা হচ্ছে জামাত ইসলাম। ওরা যে সময় আমার পাশে এসে দাঁড়াইছে ওটা আমি আজীবন মনে রাখবো, আমার মৃত্যু পর্যন্ত। আমার খারাপ সময়টা সারা জীবন থাকবে না, কিন্তু আমার খারাপ সময় কারা ছিল তাদের আমি আজীবন মনে রাখবো। একটা 22 বছরের মেয়ে বিধবা হওয়াটা এই সমাজের জন্য মানে কীরকম হয় এটা সবাই জানি আমরা। আমার বাবাও নাই, ভাইও নাই, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও চলে গেছে। একটা মেয়ের লাইফের 4 জন পুরুষ খুব ইম্পর্টেন্ট, ওই 4 জনের একজনও আমার নাই। আমার হাজব্যান্ড আপনাদের যুদ্ধ ছিল হয়তো 17 বছরের, কারো 3 মাসের, কারো 1 মাসের, কিন্তু আমার জীবন যুদ্ধ। আমি যতদিন বাঁচবো ততদিন আমার এতিমকে নিয়ে হচ্ছে আমার সামনের জীবন আগাইতে হবে। তো জুলাই সনদ আমি চাই এটা হচ্ছে জনগণের রায়, এটা এই বাংলাদেশটা রক্তের উপর দাঁড়ানো। জুলাই সনদ বাস্তবায়ন যেন খুব দ্রুত হয়, এটার জন্য যেন আর কোনো মানুষ জীবন দিতে না হয়, কোনো মানুষ যেন রাস্তায় নামতে না হয়। এটা আমার আর 1400 শহীদ পরিবার, এই 70% যারা হ্যাঁ ভোটে হ্যাঁ দিছে তাদের সবার ইয়ে। তো এটা নিয়ে মানে কোনো তালবাহানা না করুক, এটা সুন্দর মতো হচ্ছে দিয়ে দিক। আর জুলাই গণ অভ্যুত্থান 2024 একদিনে আসে নাই। দীর্ঘ 15-16 বছরের অপশাসন, গণতন্ত্রকে হত্যা করেছিল ফাসিস্ট শেখ হাসিনা সরকার, এটা আমরা সবাই জানি। দীর্ঘদিনের জনগণের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থান। এখানে ফাঁসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, নারী পুরুষ সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আমার 17 বছরের অংশগ্রহণের, আমি যে 17 বছর শিক্ষকতা করেছি,
মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ কষ্ট অনুভব করেছি এবং 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় যেটা দেখেছি, জুলাই গণ অভ্যুত্থান নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা রাজপথে যুদ্ধ করেছে, ছাত্র জনতাকে পানি খাইয়েছে, চিকিৎসার জন্য হাসপাতালে ছোটাছুটি করেছে। আমরা 16 জুলাই থেকে 41টি জেলায় গণতান্ত্রিক মহিলা দল রাজপথে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছি। আমি নিজে আহত হয়েছি, আমার স্বামী উত্তরায় গুলিবিদ্ধ হয়েছে, ছাত্রলীগ যুবলীগের হামলার শিকার হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে পিছপা হই নাই। এ আন্দোলন এলডিপির ঢাকাতে 5 জন নিহত হয়েছে, 4 জন পঙ্গুত্ব বরণ করেছে, 15 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। 13-14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের মিডনাইট নির্বাচন, 24-এর ডামি নির্বাচনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের প্রতিটি আন্দোলন রাজপথের প্রথম সারির যোদ্ধা হিসাবে কর্মসূচি সফল করেছি। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের একটা কর্মসূচিতেও কোনোদিন আমি অনুপস্থিত ছিলাম না। সুতরাং সরকারকে বলবো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন, নতুবা 2024 পরবর্তী বাংলাদেশের বৈষম্য ঠাঁই হবে না, দুঃশাসনেরও ঠাঁই হবে না। সংগ্রামী উপস্থিতি, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে বলতে চাই, আপনারা নারীদের দিয়ে রাজপথে মিছিল মিটিং এবং সামনের সারিতে ঢাল হিসাবে রাখেন। যে কোনো আন্দোলনে সামনের সারিতে সবসময় আপনারা আমাদের ব্যবহার করেন, এমনকি নির্বাচনের সময় ভোটের জন্য বাড়ি বাড়ি পাঠান, যেহেতু নারী পুরুষ একে অপরের পরিপূরক। সুতরাং সকল নির্বাচনে নারীদের প্রার্থিতার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবেন না। যেখানে দেশে 51% নারী রাজপথে শিক্ষা দীক্ষা সমরে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়। নারীদের অবদানকে মূল্যায়ন করুন, নারীদের সর্বক্ষেত্রে থেকে বৈষম্য দূর করুন, কারণ জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল বৈষম্য দূরকরণের জন্য। আমি আমার এই মহিলা দল দীর্ঘ অনেক রক্ত শ্রম মেধা খাটিয়ে আজ এই পর্যন্ত উপস্থিত হয়েছি। আজ আমাদের সুখের দিন। আজ আমরা প্রত্যেকে 11 দল ঐক্য হয়ে নিজের মতামতকে আমরা আমাদের নিজের মনে করে আজ আমি যেভাবে আপনাদের সামনে বলতে পেরেছি, আমার অনেক ভালো লেগেছে। আপনাদের উপস্থিতি আমার আসলেই, আমি কি বলবো, আমরা নারীরা আর কিন্তু অবলা নাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের মা বোনদের পরিচয় করিয়ে দিয়েছে। আমরা কি করব, কোথায় যাব, আমাদের আসলেই মূল্যায়ন আছে কি নাই, আমাদের সন্তানরা আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেক মানুষ আমাদের দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি। যাক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ, গণতান্ত্রিক মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।